আমরা আমাদের কালচারটাকে খুব ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারি, সেটা আমাদের শহুরে কালচার হোক বা গ্রামীণ কালচার হোক। বাসার যে মোশাররফ করিম, সে অনেক বেশি লিবারেল। ওর ব্যাপারটা হচ্ছে যে ও সবার সাথে খুব খোলা মনে আড্ডা দেয় না। কাজ করতে গিয়ে কোয়ার্টিস্ট হিসেবে অবশ্যই আমি বলবো যে আমার অ্যাক্টিং ইমপ্রুভমেন্ট বা আমার কাজের প্রতি আগ্রহ সব কিছুই আসলে ওকে দেখে। আর অ্যাক্টিং ইমপ্রুভমেন্টটাও হয়েছে ওর সাথে কাজ করতে গিয়ে, অনেক বেশি ইমপ্রুভমেন্ট হয়েছে। আরও যাদের সাথে কাজ করছি তারাও আমাকে অনেক হেল্প করেছে, যেহেতু ওর সাথে আমার কাজের পরিমাণ বেশি। সো আমার অ্যাক্টিংয়ের স্কিলটা ডেভেলপ করেছে, আমি বলবো যে ও অনেক হেল্প করেছে সেটার ক্ষেত্রে। সো ওই জন্য তো আসলে এক ধরনের কৃতজ্ঞতা, ভালো লাগা আছেই। আর বাসার যে মোশাররফ করিম, সে অনেক বেশি লিবারেল। সে কখনো থাকে না যে হাজব্যান্ডরা অনেক কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, বা আমি যেটা বলবো সেইটাই, এই ধরনের মানসিকতা তার মধ্যে নেই। সে স্বাধীনতায় বিশ্বাসী এবং সে সবসময় একটা কথা বলে যে নিজে ভালো থাকো, অন্যকে ভালো রাখো। আমরা আমাদের কালচারটাকে খুব ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারি, সেটা আমাদের শহুরে কালচার হোক বা গ্রামীণ কালচার হোক। সো আমি স্যাটিসফাইড, কারণ এত অল্প সময়, অল্প বাজেট, এত প্রতিবন্ধকতার পরেও আমি বলবো যে আমাদের দেশে ভালো ভালো কন্টেন্ট তৈরি হয়েছে। আসলে একজন অভিনেতার কিন্তু তার অভিনয় দক্ষতা এবং একই সাথে তার একটা ইউনিটকে, টোটাল একটা ইউনিটকে যেটা ধরে রাখার ক্ষমতা, এটাও কিন্তু একটা আমার কাছে মনে হয় বিশাল বড়। এবং আমি বেশিরভাগ পরিচালক যাদের সাথে আমি কাজ করেছি বা যাদের সাথে কাজ আমি করিনি, বাট মোশাররফ করিমের কাজের সূত্রে আমার কথা হয়েছে বা আমার বাসায় যাতায়াত হয়েছে, সবাইকে আমি একটা কথা বলতে শুনেছি যে তার সাথে কাজ করে তারা খুব কমফোর্ট ফিল করে, অনেক বেশি নিশ্চিত থাকে যে মোশাররফ ভাই শিডিউল দিয়েছে মানে কোনো বিপদ আপদ না হলে এই শিডিউলটা ক্যান্সেল হবে না এবং কাজটা ফাঁসবে না। এবং কাজ করতে গিয়ে যারা কোয়ার্টিস্ট আছে, যারা ব্যাকগ্রাউন্ডে যেই টিমটা কাজ করে, তাদের মধ্যে আমি দেখেছি একটা স্বস্তি আছে, যে তারা ভীত সন্ত্রস্ত থাকে না, বরং তারা অনেক বেশি ভালোবাসে ওকে। তা আমার কাছে মনে হয় যে এই প্রত্যেকটা মিলিয়েই ওর অবস্থানটা এই জায়গাটায়। অভিনয় দক্ষতার সাথে সাথে তার ব্যক্তিগত আচরণও একটা বড় প্রভাব ফেলে আমি মনে করি। সো আমার কাছে মনে হয়েছে যে অভিনেতা মোশাররফ করিমের এই জায়গাটা হোল্ড করার জন্য যেই গুণাবলীর প্রয়োজন সেগুলো আছে। ওর ব্যাপারটা হচ্ছে যে ও সবার সাথে খুব খোলা মনে আড্ডা দেয় না। একদমই যারা ক্লোজ বা যাদের চিন্তাভাবনার সাথে ওর চিন্তাভাবনাটা মেলে, তাদের সাথেই আসলে ও খোলা মনে আড্ডাটা দেয়। আর বাকি সময় বই পড়তে, আর এখন যেহেতু মোবাইলে মুভি দেখা যায়, মুভির অনেক ক্লিপ দেখা যায়, এগুলো দেখে দেখেই সময় কাটায়। বা বিভিন্ন খেলা দেখতেও পছন্দ করে, খেলার ক্লিপগুলো, পুরনো ক্রিকেট খেলা, পুরনো ফুটবল খেলার ক্লিপগুলোও দেখে, আর আদারওয়াইজ বই পড়ে। আর যখন ও গল্প করে তখন আবার ডিফারেন্ট, এবং ওর কথা বলার, গল্প করার বিষয়গুলোও আসলে খুব অন্যরকমই হয়। কোনো একটা মুভি নিয়ে, কোনো একটা বই নিয়ে, এগুলো নিয়ে আসলে বেশি কথা হয়। খুব পারিবারিক কথাগুলো ও পার্টিসিপেট করতে পছন্দ করে না, ওগুলো আমি বা আমার শাশুড়ি ফ্যামিলির উপরে ওটাকে ও ছেড়ে দেয়, যে এগুলো তোমাদের সাবজেক্ট, এগুলোর মধ্যে আমি খুব একটা ইনভলভ হতে চাই না। বাট আমি বলবো যে আমার মোশাররফ করিম অভিনীত যে কয়টা মুভি আমি ওর দেখেছি, প্রত্যেকটা মুভিতেই আমার কাছে মনে হচ্ছে যে ও সর্বোচ্চটা দিয়েছে, এবং ওর চরিত্রটার সাথে ও একদম পারফেক্টলি চরিত্রটাকে ও চরিত্রের সাথে ও কোনো বেইমানি করেনি। সোজা কথা, ইমানের সাথে চরিত্রটাকে ও ঠিকঠাকভাবে চরিত্রায়ন করেছে আমার কাছে, আমার দৃষ্টিতে। দর্শকদের কাছে হয়তো কোনো একটা মুভি অনেক বেশি ভালো লাগবে, কোনোটা খারাপ লাগবে, কারণ টেস্ট এক একজনের এক এক রকম।